নমস্কার বন্ধুরা, তোজো ভিলফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো মিষ্টি কুমড়োর লাড্ডু। মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায়, আজকের রেসিপি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। চলুন দেখে নিন আমি এই লাড্ডুর রেসিপিটা কিভাবে বানাচ্ছি। মিষ্টি কুমড়োর লাড্ডু বানানোর জন্য আমি একটা বড় পাকা কুমড়ো, এটা আমাদের গাছেতে হয়েছিল, সেখান থেকে নিয়ে নিয়েছি। এখানে আমি পুরোটা ব্যবহার করব না, এর থেকে অল্প একটু কেটে আমি এই লাড্ডুটা বানাবো। কিছুটা কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে আমি কুমড়োটা কেটে নিয়েছি। এর ভিতরে থাকা বিচির অংশগুলো আমি একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিলাম। এবার খোলাটা ভালো করে ছাড়িয়ে নেব। সবগুলো কুমড়োর খোলাটা ছাড়ানো হয়ে গেছে আমার। এবার কুমড়োটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো কুমড়ো ভালো করে আমি গ্রেট করে নেব। কুমড়োটা সিদ্ধ করেও লাড্ডুটা বানানো যায়, কিন্তু যদি এরকম গ্রেট করে করা যায় তাহলে এই লাড্ডুর টেস্ট অনেক বেশি ভালো হয়। সবগুলো কুমড়ো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি, ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি। টুকরো করা হয়ে গেছে। এবার আমি লাড্ডুটা বানাবো। প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 500 দুধ নিয়েছি। এটা ভালো করে আমি জাল করে নেব। ভালো করে জাল করে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি 3টে এলাচ। এলাচটার মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে ভালো করে আমি জাল করে একদম দুধটাকে ঘন করে নেব। 500 দুধ আমি জাল দিয়ে 250 এরকম করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। অল্প ঘি দিয়ে দিলাম। দিয়ে গ্রেট করে রাখা কুমড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢেকে দিলাম, কুমড়োর ভিতরে থাকা জলগুলো একটু বেরিয়ে আসার জন্য। 4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি এবার ঢাকাটা খুলে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমার এখানে কুমড়ো রয়েছে 700 গ্রাম, আর আমি চিনি দিচ্ছি 500 গ্রাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এখানে চিনি একটু বেশি পড়লে লাড্ডুর চিটটা ভালো আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে এটা নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই টুকরো করে রাখা কাজু বাদাম কুচিটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দেওয়ার ফলে লাড্ডুর স্বাদটা যে কি অসাধারণ হয় আপনাদের বলে বোঝানোর মতো নয়। আমি এখানে 4 থেকে 5 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এই কনডেন্স মিল্ক দেওয়ার ফলে লাড্ডুর স্বাদ দ্বিগুণ করে দেবে। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। লাড্ডুর কালারটা ভালো আসার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দেব, কেননা রসটা অনেকটা রয়েছে। আপনারা চাইলে কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা লিকুইড দুধটা। দিয়ে ভালো করে নাড়ব। এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই করে রাখবো। রেখে ভালো করে জাল করে ঘন করে নেব। এই রেসিপিটা তৈরি করার সময় খেয়াল রাখবে এই মিশ্রণটাকে নেড়েচেড়ে একদম আঠালোভাবে তৈরি করতে হবে, যাতে করে লাড্ডুর শেপটা দেওয়া যায়। এটা আমার আঠালো শেপে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা এখানে থালা নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঘি। দিয়ে ভালো করে আমি
থালার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার কুমড়োর মিশ্রণটাকে আমি থালাতে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু খেলিয়ে দেব। এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন কুমড়োর মিশ্রণটা অনেকটা শক্তও হয়ে গেছে আর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, যাতে করে লাড্ডুর শেপটা দিতে আমার সুবিধা হয়। এখান থেকে একটু করে কুমড়োর মিশ্রণটা নেব আর হাতের সাহায্যে পাকিয়ে আমি গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা হয়ে গেছে লাড্ডু, আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা একবার বাড়িতে কুমড়োর লাড্ডু বানিয়ে দেখুন। সবাই জিজ্ঞেস করবে যে এটা কি দিয়ে বানানো, এতটা খেতে ভালো লাগে। দেখুন আমার এখানে সবগুলো লাড্ডু রেডি হয়ে গেছে। আমি এখন লাড্ডুগুলোকে সাজিয়ে নেব। এখানে এডিবেল সিলভার পেপার দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এডিবেল সিলভার পেপার লাড্ডুর ওপর দিয়ে দিচ্ছি। এগুলো যে কোনো বেকারি শপে আপনারা পেয়ে যাবেন। আর উপরতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি কুচি করে রেখেছিলাম, সেটা লাড্ডুর ওপর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো রকম এডিবেল সিলভার পেপার না থাকে তাহলে আপনারা ড্রাই ফ্রুটস দিয়েও সাজাতে পারেন। এমনকি শুধু চালমগজ যেগুলো হয় সেগুলো দিয়েও এর ওপর সাজাতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। এই লাড্ডুটা একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 6 থেকে 7 দিন আপনারা খেতে পারবেন। বাড়িতে এইভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল।